পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এই ভাবনা নিয়ে বিদ্বান লোকেরা বহু বছর আগে বলে গিয়েছেন। কিন্তু আমি যেখানে রয়েছি সেই পৃথিবী 25টা বছর ওই যদি বলে থাকি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সেটা ঘুরে ফেলেছে। আমার সঙ্গে রয়েছেন পৃথিবী ব্যান্ডের অন্যতম কৌশিক চক্রবর্তী। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে? আমরা তো সবসময় সব দিকেই ঘুরি আর কি, মানে কোন দিকে কে কার ঘুরছে এটা বলাটা খুব মুশকিল। তবে হ্যাঁ, মানে ঘোরাটা মিউজিক্যাল আর কি। সেটা ঘোরাটা মিউজিক্যাল, 25 বছর পেরিয়ে পেরিয়ে গেল আর কি। মানে 25টা বছর দেখতে দেখতে হই হই করে পেরিয়ে গেল, জাস্ট হই হই করে পেরিয়ে গেল। এবার এই হই হইয়ের বাতাবরণ বা এই হই হইয়ের এই স্পার্কটা তো আরো মানুষের কাছে পৌঁছবে, সেই কারণেই আমি এখানে এসেছি, মানে দ্য ওয়াল এখানে পৌঁছেছে। তো কি কি প্ল্যান রয়েছে এই 25 বছরের উদযাপন? এই চারজনই মেম্বার, তাই তো? না, আমরা এখানে আমরা 5 জন মেম্বার। আরেকজন আছেন, তিনি বাড়িতে থাকেন, মানে আমার ওয়াইফ আর কি, ও পৃথিবীর ম্যানেজমেন্ট দেখে। তো আমরা এই 5 জন আমরা পৃথিবীর সদস্য, কিন্তু পৃথিবীর আমরা 5 জন, কিন্তু আমাদের একটা বিরাট পরিবার আছে। এতক্ষণে দর্শকরা দেখে ফেলেছেন যে কি কি হতে চলেছে আর কি, যে গান বাজনা যে কোন 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 লেভেলে হতে চলেছে সেটা তো দেখে ফেলেছে। কি রয়েছে অ্যাডেড, কি রয়েছে এইবার, কি থাকছে? যেটা রয়েছে খুব ইম্পর্টেন্টলি যেটা বলতে গেলে সেটা হচ্ছে এবার পৃথিবীর যে গানগুলো, আমরা 25টা গান, আমাদের 25 বছর যেহেতু, আমরা 25টা গান পারফর্ম করছি, এবং 25টা গান বেছে নেওয়াটা খুব কঠিন, মানে এতটাই কঠিন আমাদের জন্য, কারণ আমাদের প্রায় রিলিজ সঙ্গই প্রায় 60-70টি আর কি। সেক্ষেত্রে 25টি গান বেছে নেওয়াটা ভীষণই কঠিন, কিন্তু 25টি গান বেছে নিয়েছি, এবং তার মধ্যে একটা সেট হচ্ছে যেটা আমরা বাজাচ্ছি বেঙ্গল চেম্বার অর্কেস্ট্রার সঙ্গে, আর আরেকটা সেট বাজাচ্ছি আমরা, সেখানে আমাদের দুজন বন্ধু, একজন বিপ্র যে ফ্লুট বাজায় এবং আরেকজন অর্ণব যে শরৎ বাজায়, ওইটা একটা আলাদা অ্যাকোস্টিক সেট হচ্ছে, আর একটা আমাদের অরিজিনাল সেট, মানে আমরা যেভাবে আর কি নিজেরা বাজাই আর কি মঞ্চে। সো এইটা আপাতত, কিন্তু এর মাঝখানে অনেকগুলো ছোট্ট ছোট্ট সারপ্রাইজ রয়েছে, সেটা আমি বলবো না এখন, সেটা সেদিন যারা আসবেন তারা বুঝতে পারবেন। সারপ্রাইজ মানে খুব, মানে সেটা দারুণ একটা, মানে বেসিক্যালি কোনো অনেক হয় না, অনেক কুইজ হয়, এটা হয় সেটা হয়, একটা জন্মদিন 25 বছরের বা অনেক কিছু হয়, সেগুলো নয়, একটা সারপ্রাইজ অ্যাক্ট, এবং সেটা নন মিউজিক্যাল, সেটা মিউজিক্যাল নয়, সেটা নন মিউজিক্যাল, সেটা হবে। এবং পাশাপাশি আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেদিনকে আমরা পৃথিবী অনন্য সম্মান দিচ্ছি, অনন্য পৃথিবী সম্মান, এবং সেই সম্মানটি আমরা তুলে দিচ্ছি রূপমদার কাছে, রূপমদার হাতে, যিনি আমাদের বহু বছর ধরে আমাদের অভিভাবক। আমরা সেই সম্মান তুলে দিচ্ছি তাপস দাস, মহিনের ঘোড়াগুলি, তার জন্য, এবং আমরা সম্মান তুলে দিচ্ছি মহুয়া লাহিড়ী, আশা অডিওর, তার জন্য। আর বুবুন্দা, আমাদের গিটারিস্ট, যিনি 2012-তে আমাদের ছেড়ে চলে যায়, তাকে তুলে দিচ্ছি, তার পরিবারের হাতে তুলে দিচ্ছি। এবং তার সঙ্গে আমার বাবা মাকে অনন্য পৃথিবী সম্মান দাস, যে 25 বছর ধরে পৃথিবীকে প্রায় জন্মানো থেকে এখনো পর্যন্ত দেখছে আর কি। আমি তো কৌশিকের সাথে কথা বললাম, বাকিদের কেমন এক্সাইটমেন্ট একটু জেনে নিই, এই পুরো বিষয়টা নিয়ে কে সব থেকে বেশি এক্সাইটেড, কি হতে চলেছে? সবাই মানে আমাদের এই যে যেটা হচ্ছে কনসার্টটা আমরা করছি, তার জন্য দিনরাত খেটেছে দীপায়ন। সবাই পরিশ্রম করেছি, বাট দীপায়ন সব থেকে বেশি খেটেছে, বাট আমরা প্রচন্ড এক্সাইটেড। জিজ্ঞেস করেছি কৌশিকদা, ওই কি সব থেকে বেশি খেটেছে না ফচকেমি করেছে? না, দীপায়নের পুরোটাই মিউজিক্যাল সেকশনটা, মিউজিক্যাল সেগমেন্টটা পুরোটাই দীপায়নকে, মানে অর্কেস্ট্রাল যে ব্যাপারটা, কারণ ও যেহেতু নিজেও ক্লাসিক্যাল মিউজিশিয়ান, তো আমাদের একটা সুবিধে হয়েছে, মানে এটা আমাদের বাড়তি পাওয়া, যে ও পুরো এই যে শিট, মানে স্কোর তৈরি করে দেওয়া, এইটা ও করছে, এবং তার সঙ্গে সঙ্গে ওরাও হেল্প করছে। আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি এই যে যেই বললো ক্লাসিক্যাল মিউজিক, আমি একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে কি হচ্ছে গোটাটা একটুখানি। আমি জাস্ট বোঝাতে চাইছি যে আমি এখন রয়েছি রিহার্সাল রুমে,
মানে আগামী দিনে কনসার্টে কি হতে চলেছে আপনারা বুঝতেই পারছেন। আমি একটু চেষ্টা করবো যদি একটু কথা বলা যায়। আমি জানি আমি ব্যাঘাত ঘটাচ্ছি রিহার্সালে, তাও যদি একটু কথা বলা যায় আর কি। এই যে একটু আগে কৌশিকদা বলছিলেন, এখানেই বসে রয়েছেন কৌশিকদা, এই যে একটা ক্লাসিক্যাল ফর্ম অফ মিউজিক, চেলো রয়েছে, ভায়োলিন্স রয়েছে, এতগুলো ভায়োলিন্স, এবং তার সঙ্গে সঙ্গে রক মিউজিক, এটা একটা ফিউশন হতে চলেছে। এইটা কি প্রথমবার না আগে হয়েছে? ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম। আপনারাও এক্সাইটেড ভীষণ? ভেরি মাচ এক্সাইটেড। কেমন লাগছে, মানে কেমন লাগছে এই? আমাদের তো সারিয়াল এক্সপিরিয়েন্স, কেন আমরা তো নর্মালি রক ব্যান্ডের সঙ্গে কোনোদিন বা হ্যাঁ। কোনো ব্যান্ডের সঙ্গে মানে বাজানো হয়নি। ঠিক ঠিক, তো লাইক আমাদের অর্কেস্ট্রার জন্য এটা লাইক একটা বড় এক্সপিরিয়েন্স। বড় এক্সপিরিয়েন্স। আর এই সামঞ্জস্যটা কি করে হচ্ছে? কারণ একদিকে তো ইলেকট্রনিক মিউজিক বাজছে, এইদিকে পুরো অ্যাকোয়াস্টিক। মানে ওটা তো মানে স্কোরটা করা হয়েছে ওই হিসাবেই, হ্যাঁ। যাতে কেমন ব্লেন্ড লাগছে করে। নিজের বাজিয়ে, কেমন লাগছে? মানে আপনাদের এটা তো সবাইকে খুব জিজ্ঞেস ভালোই করছি, লাগছে। কেমন লাগছে? মানে খুবই পৃথিবীর ভালো সঙ্গে একটা অন্য পৃথিবী জয়েন করছে আর কি এই এই অনুষ্ঠানটা, সেটা সেটা হ্যাঁ একটা নতুনত্ব ব্যাপার। ভাল লাগছে। মানে খুব একদিকে ভাল একদিকে প্রবীণ, আমি আপনাকে প্রবীণ হ্যাঁ, বয়স্ক হ্যাঁ, বলছি না, ঠিক। কিন্তু একদিকে একটা না নিশ্চয়ই নিশ্চয়ই একদিকে বলতে প্রবীণরা এবং নবীনরা একসঙ্গে হচ্ছে, একসাথে খুব দেখা যায় না। খুব সুন্দর লাগছে। ঠিক। আমি আবার চলে আসি কৌশিকদার কাছে। এবার তুমি যতটা বলার, কবে হচ্ছে, কি করে টিকিটস পাওয়া যাবে, কি করে পৃথিবীর এই 25তম মানে 25 ঠিকই বলছি, 25তম বছরের এই আয়োজন কি করে দ্য ওয়ালের তরফ থেকে তুমি যদি জানিয়ে দাও। প্রথমত হচ্ছে আমি প্রথমেই ওয়ালের সমস্ত দর্শকদের প্রথমতই অনেক শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানানোর কারণটা হচ্ছে যে এরকম ইন্ডিপেন্ডেন্ট কাজের পাশে আমি ওয়ালকে অনেক দিন ধরেই দেখেছি। আমার সাথে পরিচয় ছিল না, প্রথম পরিচয় আমার শুভঙ্করের সাথে, কিন্তু খুব ভালো সময় কাটলো, এইটুকুনি সময় আমরা কাটালাম, খুব ভালো সময় কাটলো এবং আপনাদের অনেক শুভেচ্ছা। আমাদের যে কনসার্ট সেটা হচ্ছে জিডি বিড়লা সভাঘরে 14ই অগস্ট, সামনের মাসেই, আর বেশি দিন বাকি নেই, এবং সেটি বিকেল 4টে থেকে শুরু হবে এবং রাত 8টা পর্যন্ত চলবে, 4 ঘন্টার কনসার্ট। এবং আপনারা বুঝতেই পারছেন কি এক্সপিরিয়েন্স করতে চলেছেন। শুধু এটা না, আরো অনেক কিছু আছে, মানে সেটা এখনো দেখেননি, আপনারা দেখবেন। আমাদের অবশ্যই ওয়ালের চ্যানেলে তো আপনারা অবশ্যই ওয়ালের ইউটিউব পেজে বা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা লক্ষ্য রাখবেন, এবং আমাদের পেজেও দেখবেন, পৃথিবীর অফিসিয়াল পেজ এবং ইনস্টাগ্রাম পেজে। এবং তাছাড়া যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের টিকিট, মানে আমাদের টিকিট বিক্রি হচ্ছে, এবং সেটা আপনারা সমস্ত ইনফরমেশন পাবেন আমাদের পেজে, আমাদের অফিসিয়াল পেজে। বিশেষ করে সেখানে কিছু নাম্বার, আমরা কোনো অর্গানাইজেশনকে কোনো টিকিটের বিক্রির দায়িত্ব দিইনি। যেরকম ছোটবেলায় নিজেরা কনসার্ট অর্গানাইজ করতাম, নিজেরা টিকিট বিক্রি করতাম, ঠিক একইভাবে আমরা নিজেরাই করছি। সো ওখানে অনেক নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ফোন করলেই টিকিটের সমস্ত ডিটেলস জানতে পারবেন। আমাদের 3টে জোন ছিল, রেড জোন ছিল, ব্ল্যাক জোন ছিল, আর হোয়াইট জোন ছিল। রেড জোন সোল্ড আউট, রেড জোন প্রিমিয়াম যেটা, সেটা সোল্ড আউট হয়ে গেছে। ব্ল্যাক জোন আর 6টা না 4টে টিকিট বাকি আছে, আর এরপরে শুধুমাত্র হোয়াইট জোন পড়ে আছে। লাল রঙে ভিজে ফুল, সে তো লাল নয়। তার গর্হিত অপরাধ আজ সে মৃতপ্রায়। অমৃতের চুমুতে তার বিক্ষত শরীর, আজ সে আর আমার নয়। যখন ঘরটায় ঢুকলাম, একটা অন্য, যে বারবার বলতে হচ্ছে যে অন্য পৃথিবী। একদিকে অ্যাকোয়াস্টিক মিউজিক বাজছে, একদিকে এখানে পুরো একেবারে ইলেকট্রনিক মিউজিক, তার সঙ্গে গান, জমজমাট ব্যাপার। এরকম জমজমাট একটা অনুষ্ঠান দেখতে, যেটা বললো কৌশিক চক্রবর্তী, চলে আসুন একবার দেখুন। ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, বাংলা মিউজিক, বাংলা গান কোন জায়গায় পৌঁছচ্ছে সেটাও তো জানা দরকার, একটু শোনাও দরকার। তারপরে ক্রিটিক্যালি ওই যা হয় ফেসবুকে ট্রোল ফোল করবেন, ওনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আর এরকম অনেক আড্ডা আলোচনা দেখতে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন, আর একটা ছোট্ট বেল আইকন আছে, ওটা ক্লিক করে দিন, সব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমার সঙ্গে ক্যামেরা সৌপ্তিক, আমি শুভঙ্কর, দ্য ওয়াল। খবর এখন এখানেই।